ব্যাক টু আনাদার ভ্লগ। আমি মনীষা এসে গেছি একটা নতুন ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে। তো আগের দুটো ভ্লগ তো তোমাদের সাথে শেয়ার করলাম, যেখানে ছিল আমার পরীক্ষার আগের দুটো ভ্লগ। কিন্তু আজকে কালকেই আমার এক্সাম শেষ হয়েছে, আর আজকে হচ্ছে এক্সামের পরের দিন। আর ঘরটার অবস্থা যাচ্ছে তাই হয়ে আছে, মানে টেকা যাচ্ছে না বেসিক্যালি। তো আজকে তো আমার রুমটা আমি ক্লিন করবো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আমি সব কিছু ম্যানেজ করি। আর আজকে হচ্ছে ক্লিন ডে, আর রাতে একটা কিছু প্ল্যানও আছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এই ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর তো চলো এখন আমি শুরু করি ক্লিন করা। আর তার আগে একবার দেখিয়ে দিই যে আমার ঘরের অবস্থাটা কী অবস্থায় এখন ঘরটা আছে। যে বেসিক্যালি হচ্ছে এইখানটা একবারে মেস হয়ে আছে। আর একবার এই ড্রয়ারটা খুলে দেখাতেও খুব লজ্জা লাগছে, বাট দেখাই একবার তোমাদেরকে। ইস, সব কিছু এবারে ঘেঁটে আছে। আর কালকে আমি এইটা পরিষ্কার করেছি, কিন্তু এইখানে দেখবে কত ধুল আছে, কিন্তু বোঝা যাচ্ছে না খুব একটা, কিন্তু পুরো গোটা ঘরে এরকম ধুলো হয়ে গেছে। পুরো ঘরেরই এই অবস্থা। আমি তাই জন্য চুলটাকে বেঁধে নিয়েছি আর ব্রেকফাস্ট করে নিয়েছি, ফ্রেশ হয়ে গিয়েছি ঘুম থেকে উঠে। এখন লাগবো দমে কাজে। তো চটপট সব কাজ করে নিই, তারপরে ভালো করে ফ্রেশ হয়ে সন্ধ্যেবেলা একটা প্ল্যান আছে। তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই যাবে, তবুও এখন তো আমি মানে রুমটাকে ক্লিন করছি, কিন্তু সব কিছু শেয়ার করা পসিবল না আমার পক্ষে। তো এখনও জাস্ট আমার ড্রেসিং টেবিলটা ক্লিন করলাম, আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুরো রুমটাকে ক্লিন করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে রুমটা তারপরে কেমন লাগছে। তো এখন রুমটা ক্লিন করে নিয়ে তারপর দেখা হচ্ছে। ঘরটা ক্লিন করেছি, একদম ক্লিন করেছি। তারপরে চান টান করে তোমাদের সাথে এখন কথা বলছি। হ্যাঁ, আমি লাঞ্চ হয়ে গেছে, আর ঘরের এই কীরকম লাগছে আজকে সেই টুকটাক একটু হালকা করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমি বানাবো হচ্ছে গিয়ে চিকেন চাপ, যেটা রাতে হবে। বললাম না যে একটা কিছু সেলিব্রেশন আছে, তার জন্য যেই মেনুটা হবে তার মধ্যে একটা চিকেন চাপ। সেই চিকেন চাপটা এখন আমি বানাতে যাবো, আর সেটা অল্প একটুখানি ক্লিপ তোমার সাথে শেয়ার করবো। তো চলো এখন যাই, চিকেন চাপটা বানিয়ে নিই, আর তারপরে তো যেমন ব্লগ করে তেমন করবো। চিকেন চাপটা রান্না করা শুরু করে দিয়েছি, কিন্তু রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম না। পরে কোনো একটা ভ্লগে আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেবো। ছোটো করে একটু বলে দিই, চিকেন চাপের প্রিপারেশনটা আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো মাঝখানে তো 1-2 সপ্তাহের মতো পরীক্ষা থাকার জন্য এই গল্পের বইটা অনেক দিন পড়া হয়নি। আর তারপরেও আমি একটা গিফট পেয়েছিলাম গল্পের বই, সেটা হচ্ছে ব্যোমকেশে দেখাচ্ছি। এই যে এইটা অনেকটা মোটা, যেটা আমার পড়তে অনেকটা টাইম লাগবে। তো আজকে আমি বসে পড়েছি আমার এই গল্পের বই দুটোকে নিয়ে পড়তে। ইচ্ছা আছে এই গল্পের বইটাকে আমার খুব তাড়াতাড়ি শেষ করার। তো এখন একটু পড়ি। আর এখন কটা বাজছে জানো, দুপুর এখন বাজছে 3:30 মতো। চিকেনটা বানালাম, তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি ভিডিও এডিট করার আছে, তোমাদের সাথে 2 সপ্তাহ মতো ভ্লগ দিতে পারিনি, কোনো বড় ভ্লগ, সেগুলোই এডিট করছিলাম। তো আসছে খুব তাড়াতাড়ি ভ্লগ। এই ভ্লগটা তো পাবলিশ হওয়ার আগে তোমরা ওই ভ্লগগুলো দেখেই নেবে। তো আর এখন আমি একটু এই বইটা পড়ি,
তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। বিকেল থেকে তেমন ভ্লগ করা হয়নি, কিন্তু রাত্রে ছিল বার্থডে সেলিব্রেশন, আর সেখানেই একদম ডাইরেক্ট জাম্প করে নিলাম। আর এখন হচ্ছে গিয়ে কেক কাটিং। আর এই যেই দুটো বাচ্চা এসেছিলো, একটা হচ্ছে ননি আর একটা হচ্ছে আমার আরেক দিদির ছেলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটিং হয়ে যাওয়ার পরে সবাইকে কেক খাওয়ানো হচ্ছিল। দিদিভাই, মা, বাপু, ননিকে সবাইকে কেক খাওয়ালো। তারপরে একটু ঢং করছিল। আর ডিনার হয়েছিল গিয়ে আমাদের চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি, যে দুটোই আমি বানিয়েছিলাম। আর তারপরে তো ডিনার কমপ্লিট করে নিয়ে সবাই মিলে আড্ডা মারছিলাম, আর সেটা ক্লিপ নেওয়াটা হয়নি। কিন্তু তারপরে ননি আর আমি একটু গল্প করছিলাম, সেটারই ক্লিপ নিয়েছিলাম। কেমন খেলা করছে দেখো, আবার ফোনটাই ফেলে দিল। না, তুই তো মিথ্যাবাদী দেখাচ্ছ ওখানে। দেখা যাক, এই তো গেম ভিডিওতে দেখাচ্ছি, ব্লগে দেখাচ্ছি। হাত তো সরা এখন। তো কালকের পর তো তোমাদের সাথে তেমন করে ব্লগে কথা বলাই হয়নি, কিন্তু আজকে রেডি হয়ে গিয়েছি, মানে জাস্ট জামাটা পরেছি, এখনও রেডি হয়নি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন পরে যাচ্ছি কলেজে। অ্যাকচুয়ালি আছে একটা ছোটো করে গেট টুগেদার সেলিব্রেশন হচ্ছে, যেখানে আমাদের সিনিয়ররা সবাই মিলে আসছে। তো আমিও যথারীতি রেডি হয়ে গেছি। মানে কালকে অবধি প্ল্যান ছিল না যে যাবো কি যাবো না, কারণ এই 11টার সময় ম্যাম ডেকেছে। হ্যাঁ, যেহেতু 11টার সময় আর বাইরে প্রচণ্ড রোদ এখন, তাই জন্য যাবো নাই ভেবেছিলাম। কিন্তু ওই যে আরও আটকাতে পারলাম না, নিজেই যাচ্ছি তার জন্য। আর এখন ঝটপট রেডি হবো। দেবান্তি সবাই আমার বাড়িতে আসবে, তারপরে তিনজনে একসাথে বেরোবো। কালকে রাতের ভ্লগটা ওখানেই শেষ করে দিয়েছিলাম, কিন্তু দেখলাম যে আজকে কলেজ যাওয়া আছে, তাই জন্য জাস্ট এই 3টে ক্লিপ আমি অ্যাড করে দিলাম। তো আমাদের আজকে দিদিভাইয়ের বার্থডে সেলিব্রেশনের প্ল্যান ছিল, সেটা কমপ্লিট হয়ে গেছে। পুরো ঘর ক্লিন করে নিয়েছি। এখন আমি আর ননি বসে পড়েছি ঘুমানোর জন্য, চলে এসেছি এই ঘরে। আর ননি এখন খেলছে। তো আজকের ব্লগটা এইটুকুই। ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বলবি? হ্যাঁ, আর হ্যালো বলতে পারবো। কি বলতে পারবি? খেলো। আর গেম খেলতে 100 টাকা পেয়ে যাবে। কে দেবে যদি না দেয়? তুই কোথায় পাবি? ও আমাদের কাছ থেকে নিয়ে ও 100 টাকা আপনাদেরকে দেবে। ঠিক আছে, আজকের ব্লগটা এইটুকুই। যদি ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা।